এখন যদি নভয় ওকে জিজ্ঞাসা করে যে ওষুধগুলো কিসের, তাহলে কি বলবে মো? তার মৃত্যুটা কয়েকদিনের জন্য ঠেকানোর ঔষধ? না, এটা তো বলবে না মোম। সে তো চায় না তার এই কঠিন সত্যিটা নিজের লোক ছাড়া অন্য কেউ জানুক। জানলে যে কেউ দয়া দেখাবে, আর কেউ বা হয়তো মোমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কিন্তু তা তো মেনে নিতে চায় না মোম। নিজের জীবনের অন্তিম দশায় সে সবার সামনে একজন সাধারণ মানুষের মতোই থাকতে চায়। এসব চিন্তার মাঝে নভ স্বাভাবিকভাবেই বলল, এমনি দেখছো না কেমন প্যাকাটির মতো শরীর? এই প্যাকাটিকে ঠিক করার জন্যই এতগুলো মেডিসিন। দুপুর 2টোর দিকে ঈশ্বর আলতো মেহে ডাকে ঘুম ভাঙল মোমের। তখন ঘুমাবে না বললেও ঘুমিয়ে পড়েছিল। এতে খুব একটা অবাক হলো না সে, কারণ সে জানে তার এই অসময়ের ঘুম অতি প্রয়োজনীয়। না হলে সারাটা দিন মাইগ্রেন ব্যথা করবে। ওঠ, হাত মুখ ধুয়ে আয়, ভাইয়া ডাকছে খেতে। শুনল ঈশ্বর কথা। হাত মুখ ধুয়ে তার সাথেই নিচে নেমে এলো। ডাইনিং এর সামনে যেতেই নভ তার পাশের চেয়ারে ইশারা করে বলল, সিট ডাউন মম। মোম গিয়ে বসলো। চোখ ঘুরিয়ে সবাইকে একবার দেখে নিল। দৃষ্টি আটকালো পলের দিকে। কেমন রাগী দৃষ্টি নিক্ষেপ করছে মোমের উপর। মোম আর তাকালো না, চোখ নামিয়ে ফেলল। এই বুঝি সেই হুড? অবনের কথায় তার দিকে খেয়াল হলো মোমের। লোকটার মুখ ভর্তি হাসি। মোম মুচকি হেসে সালাম জানালো। তিনিও সালামের জবাব দিল। তামা, নাম কি তোর? মৌচাক এহসান মোম। খুব সুন্দর তো। তা নভ, কোথায় পেলি মমকে? নভ সাবলীল খাচ্ছে। খেতে খেতে উত্তর দিল, চুরি করেছি। নুয়ান বিষম খেলো। ছেলেটা মাত্র পানি মুখে তুলছিল। মোম নাক কুচকালো। কি সব বলছেন? এই কথা শুনে পলির পাশে দাঁড়িয়ে থাকা নিশানের বউ আখি বলে উঠল, দেখলে চাচি, ন্যাকা ষষ্ঠী একেবারে। নব ভাইয়া কাকে তুলে এনেছে? কথাটা সবারে কর্ণগোচর হলো। মোমো একবার চোখ তুলে তাকালো আখির দিকে। বোকার মতো বলে বসলো, আজব, এখানে ন্যাকা ষষ্ঠীর কি বললাম? আমি তো বলতে চাইলাম উনি আমায় চুরি করে নয়, বরং ডাকাতি করে এনেছে, একদম বাড়ি ভর্তি লোকের মাঝখান থেকে। মোমের এমন বাচ্চামো কথায় সবাই হেসে দিল। তবে মনে মনে বুঝলো মেয়েটা এত ইনোসেন্ট যে আখি ওকে অপমান করলো তা বুঝলই না। নিশান বলে উঠল, যাক কাজ বলেছ মামু, একদম নব ভাইয়ের এনিমি। মোম একটু অবাক হয়ে বলল, বাবা মিস্টার রোমিও, আপনি বাড়িতেও আপনার জমিদারি চালান বুঝি? হঠাৎ এমন কথায় নভ নাক কুচকালো। হোয়াট? কি মিন করছো? মোম আগের মতোই হাত মাথা নাড়িয়ে বলতে লাগলো, এই যে নিশান ভাইয়া বড় হয়েও আপনাকে ভাইয়া ডাকছে। এরপর মোম অবনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আঙ্কেল, আপনিও কি ওনাকে ভয়ে আব্বা ডাকেন? আল্লাহ, কি বলে এই মেয়ে? সবাই একে অপরের দিকে তাকিয়ে হঠাৎই হো হো করে হেসে উঠল। রুবি খাবার সার্ভ করতে করতে বলল, নিশান নবের চেয়ে 1 বছর ছোট মম। এ বাড়ির বড় ছেলে নবী, তাই ভাইয়া ডাকে। মোম একটু অবাক হলো। নিশানের দিকে তাকাতেই দেখলো সে হেসে মাথা চুলকাচ্ছে। ওই আর কি মামু, বিয়েটা ভাইয়ের আগেই করে ফেললাম। মোম চোখ বড় বড় করে নভের দিকে তাকালো। ও মাই আল্লাহ, আপনার ছোট্ট ভাই বিয়ে করে বাচ্চাও ডাউনলোড করে ফেললো, আর আপনি এখনো পর্যন্ত একটা বিয়েও করতে পারেননি? আরে আপনার তো এত দিনে 4 থেকে 5টা বিয়ে করা উচিত ছিল। ব্যাস, বিষম খেলো নভ। কাশতে কাশতে আর চোখে তাকালো মোমের দিকে। এই মেয়ে বলে কি? নিজেই নিজের সতীন আনতে বলছে, তাও এতগুলো সতীন। আল্লাহ রহম করো একটু। মোম দ্রুত পানি এগিয়ে দিল নভের দিকে। হায় আল্লাহ, আমার কথায় আপনার এত হাই ভোল্টেজে বুদ্ধি খুলবে ভাবিনি। এমন বিষম খাবেন জানলে তো আস্তে আস্তে বলতাম। নভ পানিটা খেয়ে শেষ করলো। চোখ পাকিয়ে মোমের দিকে তাকিয়ে বলল, চুপচাপ খাবে তুমি? মোম মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললো। ভয় দেখাচ্ছেন কেন? আমি কি এখনো ভয় পাই নাকি? এখানে সবাই আছে, এই যে আপিরা,
ভাইয়ারা, কাকিয়া, আঙ্কেল, আপনি এখন আর কিচ্ছু করতে পারবেন না। নভ অবাক হলো মনে মনে, বলল, আল্লাহ, এই মেয়েকে এখানে এনে তো মহা বিপদ হয়ে গেল। আমার লোকদেরই অস্ত্র বানাচ্ছে। কি ডেঞ্জারাস লেডি। এদিক এদের এমন যুদ্ধ দেখে উপস্থিত সবাই হেসে কুটি কুটি, শুধু পলি আর আখি ছাড়া। তারা নিজের মতো খাচ্ছে আর চলছে। রুবি এবার সবাইকে থামালো। হয়েছে, আর হাসতে হবে না। এবার একটু মন দিয়ে খাতো তোরা। কালকে সব জোগাড় বাকি এখনো। অতিথিরাও আসা শুরু করবে। সবাই যার যার কাজে লেগে পড়িস। ঈশা উৎকণ্ঠা হয়ে বলল, এই নিশান ভাইয়া, ক্যাটারিংয়ের লোকদের বলিস হলুদের স্টেজে শুধু পিলারগুলো গেঁথে রাখতে। ভিত্তিটা যাতে ঠিক করে দেয়। আর বাকি সব তো আমরা করব। নুয়ান টিটকারি মেরে বলল, তার কি প্রয়োজন? পিলারগুলো তো তুই গাঁথিস। তোর মতো পালোয়ান থাকতে ক্যাটারিংয়ের লোকেরা কেন কষ্ট করবে? তেতে গেল ইস্যু, বলল, এই নোয়া বান্দরিয়া, মুখে গাম লাগা তোর, না হলে একদম কুকুরের হিসু খাওয়াইয়া দিমু তোরে। নুয়ান নাক কুচকে বলল, দেখলে নিশান ভাই, এই তেজ ভাইয়ার সাথে থাকতে থাকতে ইস্যু তার ইউনিক ভাষা রপ্ত করতেছে। একেই বলে একুল ওকুল ভালোবাসা। ইস্যুর কণ্ঠ আরো উঁচু হলো। এটো হাতের তর্জনী উঠিয়েই বলে উঠল, শাট আপ নোয়া বান্দরিয়া, আমার জামাইটারে টানবি না সব সময়। রবি বিরক্ত হলো, বলল, আরে তোরা থামবি? খাতো একটু ঠিক মতো। সারা তো জেগে থাকবি। এখন গিয়ে একটু রেস্ট কর। ইস্যু মুখ ভাঙালো। নোয়া বান্দরিয়া। মোম খাচ্ছে, নিচের দিকে তাকিয়ে বলল, সুন্দর। তার কথায় সবাই একত্রে বলে উঠল। কি? মোম মুখ তুলে তাকালো, নুয়ানের দিকে তাকিয়ে বলল, এই যে নোয়ান ভাইয়ার নামটা, নোয়ান বান্দরীরা। নুয়ান মুখ কালো করে বলল, অবশেষে তুইও মোম? আরেক দফা হাসির রোল পড়ে গেল ডাইনিং জুড়ে। সন্ধে প্রায় 7টা। ড্রয়িং রুমে আড্ডার আসর বসেছে সবার। এখনকার টপিক তিশোর উড বি হাজবেন্ড। বলা রাখা ভালো, তিশোর বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। পাকা দেখার সময় তিশোর দেখা হয়েছিল ছেলের সাথে। নাম কুনাল, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর থেকে তেমন বেশি আর কিছুই তিশো জানে না তেমন। এখন তাকে নিয়ে নানা কথা হচ্ছে। তিশু একবার বলছে, এই কাল গিয়ে কথা বলে দেখবি ছেলে কেমন। আবার বলছে, ওর ঘরটাও দেখিস বারান্দা আছে কিনা। এইসব হাবিজাবি কথাই হচ্ছে এখন। নভ বেরিয়েছে একটু, কোথায় যেন গেছে জানা নেই। তবে যাওয়ার আগে সতর্ক বার্তা দিয়ে গেছে সবাইকে মোমের খেয়াল রাখতে। বেশ অনেকক্ষণ পর পলি এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সাথে আখিও আছে। এসেই সরাসরি দাঁড়ালো মোমের সামনে। তাকে দেখে মোমো উঠে দাঁড়ালো। কে তুমি? নবের সাথে কেন এসেছো? পলের কঠোর প্রশ্নে মোম বলল, বিশ্বাস করুন, উনি আমাকে এনেছেন। আমি তো জানতামই না যে এখানে যে আসবে। কিসে পড়ো তুমি? জি, এইচএস দিয়েছি। বিষয়? হিউম্যানিটিস। নভ তোমাকে জোর করে নিয়ে এসেছে তো তুমি মুক্তি চাও, তাই না? মোম ঘাবড়ালো। সে কি সত্যিই মুক্তি চায়? উত্তর দিতে পারল না মোম। আমি তোমাকে মুক্তি দেব, তুমি এখান থেকে চলে যেতে পারবে, সেই ব্যবস্থা আমি তোমায় করে দেব। মোমের ঠোঁট কাঁপছে। এই কথার পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় তা জানা নেই তার। আমার বন্দিনীকে মুক্তি দেওয়ার তুমি কে? দরজার দিক থেকে নভের তেজি কণ্ঠ শুনে সেদিকে তাকালো সবাই। নোভা ফিসফিস করে বলে উঠল, এবার হবে মজা। নভ এগিয়ে এলো, তার পেছনে তেজও আছে। সরাসরি এসে দাঁড়ালো পলের সামনে। তোমার জবটা কি চলে গেছে? এভাবে বেকার বেকার আমার বন্দিনীর পেছনে লাগছো। পলি তেতে উঠল। নভ ঠিক করে কথা বল, ভুলে যাস না আমি তোর মা। নভের যেন মাথায় রক্ত উঠে গেল। গর্জে উঠে বলল, গো টু হেইল উইথ ইয়োর মা। পলিও চেঁচিয়ে বলল, নভ। ইয়েস, আমি আবার বলবো, 1000বার বলবো, ছোট নই আমি।
যথেষ্ট বড় হয়েছি, সাথে মানুষও চিনতে শিখেছি, বুঝলে? রুম থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এলো অবন আর জহির। দুই ভাই মিলে এতক্ষণ আলোচনা করছিল পরশু তিশুর বিয়েতে গেস্টদের আপ্যায়ন নিয়ে। অবন বুঝল কি হয়েছে, এগিয়ে গিয়ে নভের কাঁধে হাত রেখে বলল, নব বাবা একটু শান্ত হ, এখন বাদ দে এসব, কাল বাদে পরশু বাড়িতে বিয়ে, প্লিজ বাবা। তোর কাকাই কাকিয়া আর তিশুর কথাটা একটু ভাব। নভ চোখ বন্ধ করে শ্বাস নিল, একটু পর বলল, শুধু তিশুর বিয়ে বলে ছেড়ে দিলাম আজ, না হলে আমার মমের পেছনে লাগতে না করো একে। বের হতে পারিনি, সুযোগ পেয়ে গেল। বলেই রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, মম 5 মিনিট পর আমার রুমে আসবে তুমি। উত্তরের অপেক্ষা করলো না, চলে গেল সে। পলেও চলে গেল রুমে। সে যেতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সবার অবস্থা দেখে তেজ একটু হেসে বলল, আরে গাইস, আই আই আইসিন, তোমরা কেউ তো রিনিউ সাউরে না। নোভাও হেসে বলল, আরে নোয়া খাইলা আইসে যে, ভালোই হইছে। স্টেজের পিলার গাঁথার জন্য আর ক্যাটারিংয়ের লোক লাগবে না। তেজ অবাক হওয়ার ভান করে নিজের দু গালে চাপড় দিতে দিতে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আই এই বাড়ির জামাই, আরে দি নাকি পিলার গাড়াইব, ইস 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 গো। এতটুকু বলে ঈশ্বর মাথায় চাপড় দিয়ে বলল, এই বেডি, তোর স্বামীরে দি বলে পিলারে গাড়াইব, তুই চুপ, ওই দাঁড়াই রইছস কে? ক কিছু ক এগুনে রে। ইস্যু মাথা চুলকাতে চুলকাতে কিছু বলতে যাবে, তার আগেই তিস্যু হেসে বলে উঠল, এখনো জামাই হওনি তেজ ভাই, ভবিষ্যৎ ওটা। নোয়ান হেসে বলল, আর তোমাকে দিয়ে পিলার গাঁথার আইডিয়াটা ইস্যুই দিয়েছে। তেজ এগিয়ে গেল নোয়ানের দিকে, তার পিঠে চাপড় দিয়ে বলল, আরে নয়া বান্দরিয়া, তুই কোন সাহসে আর বউর গার নামে ইচ্ছা মিচ্ছা কথা কসরে, শরম লাগে না তোর? এতক্ষণে মোম বলে উঠল। মোমের সাথে সবাই তাল মেলালো। হ্যাঁ হ্যাঁ, ইস্যু বলেছে। তেজ অবাক হওয়ার ভান করে ইস্যুর দিকে তাকালো। বউ তুই হাসা হাসা কইসস, কেন হাইলি তুই এই কথা কইতে? এক কানা অরান কান্দেন তোর? ইস্যু কোমরে হাত দিয়ে ভাব নিয়ে বলল, ঠিকই বলেছি, তোমার ওই বসে বসে খাওয়া আর হচ্ছে না, কাজ করতে হবে এবার। তেজ বিরস চোখে রুবির দিকে তাকিয়েই আমাদান বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। আই আই, পড়ে যাবো তো আমি। তেজ ছেড়ে দাঁড়ালো রুবিকে। ফাজিল ছেলে, বিয়ে করার আগে শাশুড়িকে মেরে ফেলতে চাস, তাই না? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি এখন এই গান আমাজান? আরেক গা মাত্র শাশুড়ি, আই কেমনে মারি আপনারে? আর শ্বশুর আব্বা তো দেবদাস, ওই যাইব তাইলে ওরে দেওয়া যাইব। আই বিয়া করার আগে আর শ্বশুর আব্বার লাই বউ টুয়ান লাগাইব। জহির এসে পেছন থেকে তেজের পিঠে চাপড় দিল। তেজ ভাব নিয়ে মাথা কাত করে বলল, হ্যাঁ, আনে না দিলে কিসে, দন লাগতো না আন্নে কো মাইয়া। নোভা অবাক হওয়ার ভান করে বলল, ও বাবা, কি শুনছি, তেজ ভাইয়া আর ইস্যুকে বিয়ে করবে না? তেজ যেন বিরক্ত হলো। দুরু বড় শালি, আই কি হে কথা কইছিনি? আই তো কইছি আর শ্বশুর আব্বা যদি হেতেন মাইনা না দেয় তাইলে আই তুলি এই লই যাইমুগা। আর বউরে হেতেনে দিবার লাই কোনো বই রইছিনি। জহির খেপে যাওয়ার ভান করলো, বলল, ব্যাস শুরু হয়ে গেল জামাই শ্বশুরের দৌড়াদৌড়ি। জহিরের মার খেয়ে তেজে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, ও শ্বশুর আব্বা, আব্বা গো আর মাইরেন না, ওরে আল্লাহ রে, এগো আই আনে ছোট মাইয়ার জামাই, মাইনসে শরম কইব জামাইরে এনে মারলে। এদের কাণ্ড দেখে আরো একবার হাসির রোল পড়ে গেল। বেশ অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে থামলো দুজন। তেজ ক্লান্ত হয়ে মোমের দিকে তাকিয়ে বলল, দেখ সত্যি বোন, এতরা কেমতে জামাই নির্যাতন করে, পিতাতায় সয়নি ইগান কো সাই তুই?
মোম কেটকিটিয়ে হেসে বলল, বেশ মজা হয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো নভো। আমি তোমায় আসতে বলেছিলাম না মম, আসোনি কেন?